নমস্কার, কেমন আছেন সবাই? দুষ্টু রাঁধুনিতে সবাইকে নিমন্ত্রণ জানাই। আজ বানাবো সানডে স্পেশাল একটা দারুণ সবজি। আর এটা দিয়ে রাইস হোক, ভাত হোক বা হোক রুটি পরোটা দারুণ লাগে খেতে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এঁচোড়। এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বেশ খানিকটা তেল গরম করে নিয়ে এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। এঁচোড়টাকে আমি নুন আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে একটু ভাজা করে নেব। এঁচোড়টা যদি সেদ্ধ করে নিতাম তাহলে গলে যাওয়ার একটু সম্ভাবনা থাকতো, তাই আমি নুন আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে এঁচোড়টাকে বেশ ভালো করে ভেজে নিলাম। ভেজে নিলে এঁচোড়ের কাঁচা যে একটা গন্ধ, সেই গন্ধটা কেটে যায়। আর ভেজে নিলে দেখবেন একটু নরম নরমও হয়ে যায় এঁচোড়টা। তো এঁচোড় আমাদের ভাজা হয়ে গেছে। এরপর কড়াই সাদা তেল দিয়ে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। নিয়েছি আমি এখানে 250 গ্রামের মতো পেঁয়াজ, আর দিয়েছি আমি ক্যাপসিকাম। দুটোকেই আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়ে কড়াই দিয়ে খুব ভালো করে আমি এটাকে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খুব ভালো হয়। তাই ভালো করে বেশ লালচে করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিলাম। এরপর দিচ্ছি আমি চিকেন। আমি হাড়সহ চিকেন নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন। তবে দুরকম চিকেনই কিন্তু খুব ভালোই এখানে যাবে। চিকেনটাকে দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে চিকেনটাকে হালকা করে ভাজা ভাজা করে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দেবো আমি টমেটো কুচি, দিচ্ছি আমি মশলা নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি ম্যাগি মশলা। দিয়ে আমি 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি দেবো একটু সামান্য নুন, যাতে মশলার কালারটা খুব ভালো আসে। দিয়ে দেবো আমি ভেজে রাখা এঁচোড়। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। তো কথা বলতে বলতে এঁচোড় আর চিকেনটা কষা হয়ে গেছে খুব ভালোভাবে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল রাখবো না, তাই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি ঢাকনা দিয়ে এঁচোড় আর চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এঁচোড় আর চিকেনটা। এঁচোড় চিংড়ি তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি, তবে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। ঠিক নামাবার সময় আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়েই আমি নামিয়ে নিলাম আজকের আমাদের সানডে স্পেশাল এঁচোড় আর চিকেন। বেশ দারুণ সুন্দর হয় খেতে, একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।